হ্যালো কাছের মানুষজন, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো সরস্বতী পুজো ২০২৬ সালে আমরা বের হতে পারিনি যথারীতি। তো আমরা এর পরের দিন গিয়েছিলাম কাঠঠোলির ওখানে একটা পুজো মণ্ডপে, যেটা আমার হাসব্যান্ড ফেসবুকে দেখেছিলেন। এখন দেখার পরে ওনার মানে কি ওখানে নাকি উনি জানতে পেরেছেন এটা নাকি চট্টগ্রামের সবচেয়ে বড় সরস্বতী পুজো। তো পরের দিনও দেখা যাবে, যদিও পুজো হবে না কিন্তু দেখা যাবে, কারণ পুজোর দিন নাকি প্রচুর ভিড় হয়েছে। তো আমরা ঠিক করলাম যে পরের দিন আমরা ঠিক আছে বিকালের দিকে করে আমরা যাব বঙ্কুসোনাকে সহ নিয়ে। বঙ্কুসোনা দেখলে ভীষণ মজা পাই, এরকম কালারফুল লাইট, তারপর ফ্লাওয়ার্স, আসলে ছোট বড় সবারই আসলে মন ভরে যাবে। আর যে দেখলে আনন্দ হয় এরকম কালারফুল জিনিসপত্র দেখলে। তো যাই হোক, আমরা ঢুকতেই একটা রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা বিগ্রহ সামনে পড়েছিল। তারপরে যে ওই প্রতিমাটা মানে কি মুভ করে, হ্যাঁ। তারপর আরেকটু এগিয়ে যেতেই বড় করে একদম একটা মা সরস্বতীর একটা মানে কি প্রতিমা। তারপর যে ছোট করে একটা বিগ্রহ আছে ওখানে, যেটাতে পুজো হয়েছিল। সেই সাথে পাশে গণেশ ঠাকুরকে দেখতে পেলাম, কার্তিক ঠাকুরকে দেখতে পেলাম। তারপর যে এই পাশে আবার একটা বিগ্রহ ছিল। আর সেই সাথে আচ্ছা, আমার কথায় বিগ্রহ আর প্রতিমা নিয়ে অনেকে হয়তো বা দ্বন্দ্ব বাঁধিয়ে দিতে পারেন। আমি জানি যেটা যে পূজিত হয় সেটা বিগ্রহ, আর যেটা যে মাটির ভাস্কর্যের মতন যে থাকে সেটা প্রতিমা। আমি আসলে খুব দ্রুত বলার সময় হয়তো খেয়ে হারিয়ে ফেলছি, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বাইরে বিশাল করে একটা পদ্ম ফুলের মতন মানে কি ক্যানভাসের মতন তৈরি করা হয়েছিল ফটো বুথ হিসেবে। ওখানে সামনে দাঁড়িয়ে সবাই খুব এনজয় করছিল। আর খুব অরোরা টাইপের লাইটিং করা হয়েছিল, দেখতে এত সুন্দর লাগছিল। আর আকাশে ছিল এক ফালি চাঁদ, সেই সাথে মানে শুক্লা পঞ্চমীর রাত। তো সন্ধ্যা হয়ে গেছিল, খুব সুন্দর লাইটিং করেছিল চারদিক দিয়ে। ছবি তুললাম, ঢাকের বাদ্যি শুনলাম, আর সেই সাথে এভাবেই আমাদের ২০২৬ সালের সরস্বতী পুজোটা পরদিন উদযাপন করলাম। আর আমরা তিনজন মিলে বেশ সুন্দর অনেক মজা করছিলাম, কারণ চারদিকে এত লাইট, মানুষজন। পরের দিনও কিন্তু অনেক মানুষজন হয়েছে ওখানে। তো দেখতে এত ভালো লাগছিল, পরিবারের সবাইকে নিয়ে আপনি যখন একসাথে কোথাও যাবেন সেটাই সবচেয়ে মানে ব্যাপক আনন্দের। কারণ কোথায় যাচ্ছি কী খাচ্ছি সেটা বড় কথা না, ওই যে সময়টা উদযাপন করলাম সেটাই সবচেয়ে বেশি উপভোগ্য। তো কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলবেন না। আর প্রিয়ার হেসেলের সঙ্গেই থাকুন। আর অবশ্যই অবশ্যই এই ব্লগটা পুরোটা দেখে তারপর কমেন্ট করবেন। ধন্যবাদ।